রাজধানীর কাকরাইলের বিজয়নগরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ডাকা কর্মী সমাবেশ ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়েছে। চলছে ধাওয়া পাল্টা ধাওয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল নিক্ষেপ করেছে পুলিশ। শনিবার বিকেলে 3:40 কাকরাইলের জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ সময় সমাবেশ স্থলে সাউন্ড গ্রেনেডের শব্দ পাওয়া যায়। এর আগে ট্রাকে অস্থায়ী মঞ্চ আনিয়ে শুরু হয় কর্মী সমাবেশ। মঞ্চে উপস্থিত হন জিএম কাদের, শামীম হায়দার পাটোয়ারি সহ প্রথম সারির নেতারা। খণ্ড খণ্ড মিছিল নিয়ে যোগ দেন নেতাকর্মীরা। চারপাশে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ। আমরা যেটা বারবার অনুরোধ করছিলাম যেহেতু আপনারা পলিটিক্যাল পার্টি আপনারা করতে পারেন আর এটার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, হ্যাঁ, তো আপনারা করেন, কিন্তু সেটা হচ্ছে রাস্তা দখল করে বা রাস্তাটা খোলা রাখেন, রাস্তার উপরে কোনো কিছু যেন না হয়। এর মধ্যে ওনারা হচ্ছে এই যে রাস্তার উপরে পুরারা চেয়ার টেয়ার বসায় এখানে পুরা ইয়ে করে ফেলছে, স্টেজ করছে। তো যাই হোক, তারপরে আমরা বেশ কয়েকবার কিন্তু আমরা বলছি, ওয়ার্নিং দেওয়া হয়েছে বেশ কয়েকবার। আমাদের অন্য অফিসার আরও 2-3 জন অফিসার ছিল, তারা নিজেরাও গেছে, ওসি নিজে যা কথা বলছে। তো এরপরেও যখন না হয়েছিল তখন আমরা জাস্ট খালি ডিসপার্স করার জন্য যেন রাস্তাটা ছেড়ে দেয়, এইটার জন্য আমাদের যতটুকু দেওয়া হয়েছে এইটুকু। তো আমাদের যেটা হয়েছে যে প্যানিক সৃষ্টি করার জন্য বা যেটা ডিসপার্স করার জন্য আমরা যে সাউন্ড গ্রেড মারি, ওই সাউন্ড গ্রেডটা মারা হয়েছে এইটুকু। আর ওদের পক্ষ থেকে আমরা শুনতেছি যে ককটেল মারছে, এটা আমি শিওর না। দর্শক, সেখানকার আরো খবর জানাতে সহকর্মী মহামিনুল অপু আমাদের সাথে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন। অপু, আপনি যেখানে আছেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি কেমন দেখছেন এবং সেই সম্পর্কে বিস্তারিত জানাবেন। ঠিক 5 মিনিট আগে জাতীয় পার্টির মহাসচিব তিনি গণমাধ্যমে কথা বলেছেন। তিনি যেটি অভিযোগ করে বলেছেন যে জাতীয় পার্টির জনপ্রিয়তা দিন দিন বাড়ছে, এমনটি বলেছেন যে একটি মহল, কোনো দলের নাম না নিয়ে বলেছেন যে একটি মহল এই পার্টির জনপ্রিয়তাকে হিংসা করে তারা একটি মহল এই হামলার সাথে জড়িত বলে তিনি এমনটি কিন্তু অভিযোগ করেছেন। এছাড়াও তিনি বলেছেন যে এই জাতীয় পার্টির অফিসের সামনে যে হামলা হয়েছে তার তিনি নিন্দা জানিয়েছেন এবং পাশাপাশি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের তিনি বিচার চেয়েছেন। এছাড়াও জানেন যে বিকেল 3:30টার সময় এই জাতীয় পার্টির অফিসের সামনে তাদের যে নির্ধারিত কর্মসূচি ছিল সেই কর্মসূচিতে কিন্তু পুলিশের সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল এবং জল কামানের প্রেক্ষিতে কিন্তু তাদের এই যে সমাবেশ সেটি কিন্তু পণ্ডল হয়ে যায়। পরবর্তীতে জাতীয় পার্টির নেতাকর্মীদের সাথে পুলিশের কিন্তু কয়েক দফায় ধাওয়া পাল্টা দেওয়া হয়। এরপরে কিন্তু এই জাতীয় পার্টির অফিসের সামনে একটি রণক্ষেত্র পরিণত হয়। তবে বর্তমানে জাতীয় পার্টির অফিসের সামনে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণ রয়েছে এবং স্বাভাবিক রয়েছে এবং জাতীয় পার্টির যে নেতাকর্মী রয়েছেন তারাও কিন্তু শান্তিপূর্ণভাবে এই অফিসের সামনে অবস্থান করেছেন এবং দলটির যে সিনিয়র নেতৃবৃন্দ, দলটির যে চেয়ারম্যান রয়েছেন জিএম কাদের, তিনি কিন্তু কার্যালয়ের ভিতরে অবস্থান করেছেন এবং যারা এই হামলায় পুলিশের হামলায় যারা আহত হয়েছেন তারা সেই হামলা আহত হয়েছেন তারা কিন্তু জিএম কাদেরের সাথে দেখা করেছেন, সেটি কিন্তু আমরা সচক্ষে দেখতে পেয়েছি। এবং দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি তিনিও এই কার্যালয়ের ভিতরে রয়েছেন এবং গণমাধ্যমে তিনি কথা বলেছেন, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। তিনি বলছেন যে সামনের যে নির্বাচন সেই নির্বাচনটিকে আসলে বাধাগ্রস্ত করা এবং সব দলের যে সমান সুযোগের কথা বলছেন সেই সুযোগ না দেওয়ার প্রেক্ষিতে এই হামলা একটি পরিকল্পিত হামলা এমনটি বলেছেন। এর বাইরে আমরা জাতীয় পার্টির যারা কর্মী রয়েছেন, তৃণমূলের কর্মী, তাদের সাথেও আমরা কথা বলেছি। তারা যেটি অভিযোগ করে বলেছেন যে জাতীয় পার্টি থেকে যারা বহিষ্কৃত হয়েছে এবং কিছু দুর্বৃত্ত সব মিলিয়ে কিন্তু তাদের এই বহিরাগতরাও কিন্তু এই হামলায় তারা যোগ দিয়েছেন এমনটি কিন্তু বলেছেন। এবং রমনা জোনের ডিসি তিনি কিন্তু গণমাধ্যমে কথা বলেছেন। তিনি অভিযোগ করে তিনি বলেছেন যে এখানে কোনো ককটেল বিস্ফোরণের যে ঘটনাটি ঘটেছে সেটি কিন্তু তিনি নিশ্চিত করেননি। বলেছেন যদি এমনটি হয়ে থাকে, পরপর কয়েকটি সাউন্ড গ্রেনেড হয়েছে, সেটি কিন্তু তিনি স্বীকার করেছেন যে যেহেতু সড়ক অবরোধ করে জাতীয় পার্টির নেতাকর্মীরা সমাবেশ করছিলেন যাতে কোনো মানুষের ভোগান্তি না হয় সেজন্য তারা সরে যেতে বলেছেন। তারা না যাওয়ার প্রেক্ষিতেই কিন্তু তারা তাদেরকে জলকামান এবং সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। এই মুহূর্তে কিন্তু জাতীয় পার্টির অফিসের সামনে শান্তিপূর্ণ অবস্থান রয়েছে এবং নেতাকর্মীরাও এখানে রয়েছেন। দলটির সিনিয়র নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কার্যালয়ের ভিতরে প্রবেশ রয়েছেন এবং পুলিশেরও কিন্তু এখন পর্যন্ত সতর্ক অবস্থানে তারা রয়েছেন। এই ছিল জাতীয় পার্টির সামনে থেকে। মহামিনুল অপু, আপনি খবর রাখতে থাকুন, প্রয়োজনে আবার আপনার সাথে যুক্ত হবো। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মহামিনুল অপু। তিনি জানাচ্ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রের কার্যালয়ের সামনে ডাকা সমাবেশ নিয়ে যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল সেই বিষয়ে সর্বশেষ খবর আমরা জানছিলাম।